সরি ভিডিও অফ হয়ে গেছিল। যাই হোক, এখানে কোয়েশ্চেনটা ছিল যেটা বলছিলাম যে আপেক্ষিক গুরুত্ব 0.8 বিশিষ্ট একটা কঠিন পদার্থের বাতাসের ওজন দেওয়া আছে 120 গ্রাম, তাহলে পানিতে ওর ওজন কত হবে? তাহলে মনে রাখবা পানির ওজন, পানিতে ওজন সমান আপেক্ষিক গুরুত্ব গুণ বাতাসের ওজন। কি বললাম? পানিতে ওজন সমান হচ্ছে অবশ্যই আপেক্ষিক গুরুত্ব গুণ বাতাসের ওজন। বাতাসের ওজন বস্তুটা, আপেক্ষিক গুরুত্ব আমাদের বলছে কত? 0.8, বাতাসের ওজন হচ্ছে 120 গ্রাম। 0.8 into 120। 0.8 মানে কি আমাদের 4/5 বলতে পারি না? 4/5 ইনটু কি আমাদের 120। ওকে, 120 যদি 5 দিয়ে কাটো আমাদের 24 আসে, রাইট? 24 4 24 96 96 গ্রাম। আর পানিতে আমাদের আসবে হচ্ছে 96 গ্রাম। এই সূত্র মনে রাখবে, কোন বস্তু পানিতে ওজন সমান আপেক্ষিক গুরুত্ব দিয়ে যদি বাতাসের বস্তুটার ওজন গুণ দাও তাহলে হচ্ছে তুমি অবশ্যই পানিতে বস্তুর ওজন পেয়ে যাবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড না কি লিখলাম না, 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের এনটিপিতে আয়তন কত? এখন চিন্তা করো, এটা কেমিস্ট্রি আর ফিজিক্স একটা মিক্সড কোশ্চেন। এন্ড এনটিপি বলতে আমাদের কি বোঝায়? দেখো, এসটিপি জানি কি আমরা 22.4 লিটার। ওকে, এখন আমাদের 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা কিন্তু জানি 44 গ্রাম। তাহলে এখানে 44 গ্রামের তুমি আয়তন যেটা সেটা জানো, তাহলে 1 গ্রামের আয়তন বের করতে পারো না, আর 5 গ্রামের আয়তন বের করতে পারবা। এনটিপি মানে কি? আমাদের নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, রাইট? নরমাল টেম্পারেচার প্রেসার মানে যে ভলিউমটা আমাদের বের হবে সেটা। এটা কেমিস্ট্রি কোশ্চেন, বেসিক্যালি ফিজিক্সের কিছু কাজ আছে। এখন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 2 গুণ 16 44 গ্রাম। ওকে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। এখন (44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমাদের ভলিউম হচ্ছে 22.4 লিটার, তাহলে 1 গ্রাম হচ্ছে 22 পয়েন্ট, বাচ্চাকালের নিয়ম, ওই নিয়মে করতে হবে। 22.4 ডিভাইড বাই 44 লিটার, আর আমাদের 5 গ্রামের জন্য হবে 44 22.4 ইনটু হচ্ছে আমাদের 5 লিটার। আচ্ছা, এখন এটা ক্যালকুলেট করতে হবে। রাজশাহী ইউনিভার্সিটি কত সাল? 15 সাল তুমি ক্যালকুলেট করতে। আচ্ছা, 22.4 into 5 divided by 44, তাহলে আমাদের আসছে হচ্ছে 2.54। হ্যাঁ, 2.545 লিটার। বি নাম্বার যেটা হচ্ছে আমাদের অ্যান্সার 2.545 লিটার। ঠিক আছে, নরমাল টেম্পারেচার এন্ড প্রেসারে আমাদের ভলিউম হবে 2.545 লিটার। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখ 27 গ্রাম কোন গ্যাস নমুনার আয়তন চাপ গুণফল যত তা দ্বিগুণ করতে আমাদের কত তাপমাত্রার প্রয়োজন? দেখ, টেম্পারেচার কত? ইনিশিয়াল টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমার গ্যাস নমুনা, একটা গ্যাসের নমুনা নিছো, একটা স্যাম্পল গ্যাস নিলা, তাহলে হচ্ছে তার ভলিউম প্রেসার তাদের হচ্ছে গুণফলটা কত যত, সেটাকে তুমি হচ্ছে দ্বিগুণ করবা। দ্বিগুণ করার জন্য কত টেম্পারেচার লাগবে? দ্যাট মিন্স, এটা মুছে ফেলি, ইনিশিয়াল পিভি এটা পুরোটা 1 by T1 equals 2 into চাপ আয়তন গুণফল মানে PRV এর গুণফল। ইনিশিয়ালি PRV এর গুণফল যত, ফাইনালি গিয়ে PRV টোটাল এর গুণফলের দ্বিগুণ হয়ে যাবে। দ্যাট মিন্স PV1 কাটা। তাহলে T2 আমরা কি বলতে পারি? T2 সমান কি? 2T1।
তাহলে 2 ইনটু T1 কত আমাদের ইনিশিয়াল টেম্পারেচার কোশ্চেন কোথায় গেল আছে 5 নাম্বার 27 ডিগ্রি সেলসিয়াস তার মানে 300 কেলভিন তাহলে কত 600 কেলভিন ইজি ম্যাথ 600 কেলভিন দ্যাট মিন্স আমাদের ডিগ্রি সেলসিয়াসে বের করতে হচ্ছে আচ্ছা এটা কমপ্লিকেটেড দেখো 327 কেলভিন 327 ডিগ্রি সেলসিয়াস ভুলেও অ্যানসার তুমি জানো যে 227 ডিগ্রি সেলসিয়াস হবে কারণ এটা তুমি দেখে বুঝতে পারতেছো ডিগ্রি সেলসিয়াস বাট অনেক সময় কি এক্সামে তার উপরে 327 কেলভিনও টাকা দিতে পারো বাট বি কেয়ারফুল ভুলেও যাতে এ ভুল কোনোভাবে না হয় ওকে ঠিক আছে খেয়াল রাখবা আচ্ছা স্থির তাপমাত্রা আমাদের হচ্ছে এত প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে আমাদের প্যাসকেল ইন্ডিকেট করে এত প্যাসকেল চাপে হচ্ছে আমাদের কিছু ভরের গ্যাসের ভলিউম দেওয়া আছে তাহলে যদি আমাদের প্রেসার চেঞ্জ হয় আয়তন বলতে আমরা বয়েলের সূত্রে যেতে পারি বয়েলের সূত্র আমাদের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে P1 V1 P2 V2 এখান থেকে আমরা বের করে দিতে পারি আচ্ছা পরে কোশ্চেন অক্সিজেন সিলিন্ডার ভলিউম দেওয়া আছে এর হচ্ছে 20 অ্যাটমসফিয়ারে কিছু অক্সিজেন ছিল আচ্ছা যদি ব্যবহারের পর দেখা গেল এটা 100 অ্যাটমসফিয়ারে নেমে গেছে আচ্ছা 250 থেকে তো 100 নেমে গেছে তাহলে অক্সিজেনের যে পরিমাণটা সেটা আমাদের পরিমাণটা বায়ুমণ্ডলীয় চাপে কত পরিমাণটা অক্সিজেনের পরিমাণটা বায়ুমণ্ডলীয় চাপে কত এটা একটা খুব সুন্দর কোশ্চেন বায়ুমণ্ডলীয় চাপে বলতে 1 অ্যাটমসফিয়ারে গিয়ে তোমার আয়তনটা কত হবে এখানে তুমি জানো যে 250 অ্যাটমসফিয়ারে কত ভলিউম তো তোমার 100 অ্যাটমসফিয়ার ভলিউমটা তুমি কিন্তু বয়েলের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা ইজি কিন্তু তোমার অবশ্যই বের করতে হবে 1 অ্যাটমসফিয়ারে তোমার কতটুকু ভলিউম দিবে তাহলে আমরা চাই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট মার্ক করে রাখো P1 V1 equals to P2 V2 তাহলে ইনিশিয়াল কত প্রেসার 250 অ্যাটমসফিয়ার আচ্ছা সিসি হচ্ছে 5 × 10⁵ ফাইনাল হচ্ছে আমাদের 100 ভিডিও করতে হবে অবশ্যই ক্যালকুলেট করো ক্যালকুলেট করে দেখি ভিডিও কত আসে ওকে এখানে আসছে হচ্ছে আমাদের কত আসলো 12.5 into 10 to the power 5 cubic centimeter আমাদের আসতেছে ঠিক আছে আচ্ছা দেখো বলছে তোমার ব্যবহৃত গ্যাসের পরিমাণ তাহলে এখানে যদি তোমার 12.5 এ নেমে যায় সেটা আমাদের 5 × 10 to the power 5 ছিল এখানে গ্যাস ফেজ তাহলে আমাদের ব্যবহৃত হচ্ছে কতটুকু বলো 12.5 - 5 × 10 to the power 5 এতটুকু না আমাদের ব্যবহৃত অক্সিজেন পরিমাণ কারণ ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ দিলে তো আমরা বলতে পারবো যে আসলে কতটুকু আমরা ইউজ করছি ঠিক আছে তাহলে এখানে কত এটা ইজিলি বলা যায় 7.5 × 10 to the power 5 cubic centimeter রাইট তা আমরা পেয়ে গেছি এটা হবে 7.5 × 10 to the power 5 এখন আমাদের বলছে সেইটা বায়ুমণ্ডলীয় চাপে কত বায়ুমণ্ডলীয় চাপ বলতে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আমাদের কতটুকু আসবে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আমরা কতটুকু পাবো আচ্ছা যেহেতু এটা আমাদের কত 100 অ্যাটমসফিয়ারে 1 মানে এখানে কমে যাবে তাহলে 7.5 × 10 to the power 3 cc
অ্যানসার কোশ্চেনে একটা কারেকশন, এখানে যে অ্যানসার শিটে যে অ্যানসার আছে সেটা খেয়াল করবে না, আমি বলি এখানে ব্যবহৃত অক্সিজেন পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে 1 অ্যাটমোস্ফিয়ার বুঝাবে না, এখানে বুঝাইছে তোমার উক্ত বায়ুমণ্ডলীয় চাপে কত, তাহলে 1 লাগবে না। কোশ্চেনটা কারেকশন করে রাখো, উক্ত বায়ুমণ্ডলীয় চাপে কত, উক্ত বায়ুমণ্ডলীয় চাপে কত, তাহলে তোমার 7.5 10^5 হচ্ছে এটাই आंसर। 7 * 10^5 যেটা এ নাম্বার অপশন সেটাই হবে आंसर, উক্ত হবে। এখানে 1 কোনোভাবে আসবে না, 1 আসবে না, জাস্ট ওই বায়ুমণ্ডলীয় চাপে কত এটাই হবে आंसर। ঠিক আছে, কারেকশন কোশ্চেন কিন্তু অবশ্যই 1 ইডিয়েট প্রোগ্রাম দেখছো, কোশ্চেনটা দেখে বুঝলাম। কোশ্চেনটা ফার্স্টে ডাউট লাগছিল, বাট এখন ভালোভাবে দেখলাম যে না ওরা যেটা করছে আসলে রং। এখানে তোমার অবশ্যই তোমার যে বায়ুচাপ 100 সেটাতে কত আছে সেইটা বের করে সেইটাই তোমার অ্যানসার হবে। ঠিক আছে, একটু খেয়াল রাখবা, অবশ্যই এটা হবে। পরীক্ষায় কোশ্চেন আসলো কিন্তু একটু ওয়াইজলি অ্যানসার করবা, কারণ দেখো 1 এর যেটা বের করতেছো 75 10^3 টা অপশনে নাই কোথাও, তাহলে কি হবে উক্ত যেটা ওইটাই তো বোঝাচ্ছে। আর এটা কোশ্চেন যদি ডাউটফুল হয় অ্যানসার না করে ভালো, আর যদি বুঝে যাও যে না তোমার প্রবলেম কোথায় কোশ্চেনে, তাহলে এটা যেটা অপশন দেখতে পাচ্ছ যেটা বের হয়েছে এটা দিয়ে দেবা। এরকম কেসে যারা বুঝতে পারতেছে না তোমার আসলে চাইছে এটা কিন্তু কোশ্চেনে একটা বা দুটো ওয়ার্ড মিসিং, তাহলে এইটা যে অপশনটা এটা অ্যানসার করে দিয়ে দিবা। ঠিক আছে, কেয়ারফুল থাকো। ওকে, এরপরে কোশ্চেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 নাম্বারটা বলা গেছে চাপ এটা পেস করে 11 তে কত, তাহলে P1/T = P2/T2 এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর জিএসটি টা যেটা 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে আমাদের 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন থেকে আমরা যে চাপ পাই একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে এই চাপ প্রদর্শন করবে। সেম টেম্পারেচারে রাখলে এটা কত চাপ প্রদর্শন করবে। একটু ভালো কোশ্চেন, এটা দেখো আমি একটু ডিটেইলসে ব্যাখ্যা করে দিই।